আজকের রেসিপি দিল্লির ফেমাস দহি শোলে। খুব সহজে ইজিলি বাড়িতে এটি তৈরি হয়ে যায়। বাড়িতে কোনো গেস্ট আসলে বা সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর এটি সম্পূর্ণ নিরামিষ আর খেতেও হয় দুর্দান্ত টেস্টি। আপনারা এই রেসিপিটা ফলো করে খুব সহজেই দিল্লির ফেমাস দহি শোলে বাড়িতে বসেই ট্রাই করতে পারবেন। দিল্লি যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর এটার ভেতরটা যতটা সফট আর জুসি হয়, বাইরেটা ঠিক ততটাই ক্রাঞ্চি হয়। খুব সুন্দর টেস্টি হয়। চলুন দেখে নিই কীভাবে এটি বানাবো। এটি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, তার উপরে একটা সাদা মসলিন কাপড় দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো টক দই। আমি প্যাকেটে টক দই ব্যবহার করেছি, আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন। আমি এখানে 500 টক দই নিয়েছি। টক দইটা আমি এতে খুব ভালোভাবে বের করে নিচ্ছি। দেখুন সমস্ত টক দইটা নিয়েছি। এবার কাপড়টাকে আমি মুড়ে এর ওপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে দেবো, দিয়ে টক দইয়ের যে জল, সেই জলটাকে একদম ছেঁকে নিয়ে একদম ড্রাই করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন কাপড়টা আমি খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। এবার ভারী জিনিস দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণে এটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। ততক্ষণ আমি কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। সেই কাঁচা লঙ্কাটাকে একটা পাত্রে সাইডে আমি রেখে দিচ্ছি। দেখুন কাঁচা লঙ্কাটাকে আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকে টুকরো করে নিচ্ছি। ক্যাপসিকামের ভেতরে যে দানাটা থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন দানাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমি একদম সরু সরু করে চপ করে নেব। প্রথমে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব, তারপর এটাকে ঘুরিয়ে একদম ছোট ছোট কিউব সাইজে করে নেব। একদম ফাইনলি চপড করতে হবে আমাদের সমস্ত উপকরণকে। দেখুন এটাও খুব সুন্দরভাবে চপড করা হয়ে গেছে। এবার একটা পাত্র নিচ্ছি, তাতে আমি এই চপড করে রাখা ক্যাপসিকামটা নিয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার আমি একটা টমেটো নিচ্ছি, টমেটোটাকেও আমি ওই রকম ফাইনলি একদম ছোটো ছোটো করে চপড করে নেব। দেখুন এইভাবে আমি টমেটোগুলোকে একদম ফাইনলি চপড করে নিচ্ছি। ওই টমেটোটাকেও আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দেবো। দেখুন টমেটোটাকে আমি তুলে সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা গাজর নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। গাজরটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। গাজরটার খোসা আগেই আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার গাজরটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে গেস্ট আসলে বা নিজেরা ইভিনিং সন্ধ্যাতে একবার এটি ট্রাই করুন, এটি দুর্দান্ত টেস্টি হয়। এদিকে দেখুন যে টক দইটা হ্যাং করতে দিয়েছিলাম সেটা একদম ঠিক হয়ে গিয়েছে। এবার এতে আমি এক এক করে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি ক্যারেট, গ্রেট করা ক্যারেট দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ দিয়ে দইটাকে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই স্ন্যাক্সটি অবশ্যই বানাতে পারেন। এটি খুব সুন্দর টেস্টি হয় আর পেটকে অনেকক্ষণ পর্যন্ত ভার রাখে। এবার আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোর সাইডটাকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা অবশ্যই হোয়াইট ব্রেডটা নেবেন। দেখুন পাউরুটি আমি চারদিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো পাউরুটিকে রেডি করে নেব। এবার আমি একটা পলিথিন কাগজ নিচ্ছি, তার ওপর সাইড থেকে কেটে রাখা পাউরুটিগুলো নিচ্ছি, নিয়ে এইভাবে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে একদম বেলে পাতলা করে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে বেলে পাতলা করে নিয়েছি। এবার আমি ব্রেডের চারদিকে জল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্য এর চারদিকে জল দিয়ে দিতে পারেন। দেখুন জল দিয়ে দিচ্ছি। এবার আমি তৈরি করে রাখা দইয়ের মিক্সচারটা এর মধ্যে দিচ্ছি।
দেখুন ঠিক মাঝখানে দিচ্ছি, ঠিক লম্বা করে এইভাবে মাঝ বরাবর দিয়ে দেবো। এবার ব্রেডটাকে আমি প্রথমে মুড়ে দেবো। আপনারা ফিলিংটা একটু বেশি করে দেবেন, ফিলিংটা যত বেশি থাকবে মুখে খাওয়ার সময় তত বেশি টেস্টি লাগবে। দেখুন এইভাবে হাতের সাহায্যে মুড়ে দিচ্ছি। এবার প্লাস্টিকটাকে এইভাবে আমি রোল করে নিচ্ছি। দেখুন প্লাস্টিকটাকে আমি রোল করে নিয়ে দু সাইডটা পেঁচিয়ে দেবো। লজেন্সের সাইডগুলো যেরকম পেঁচানো থাকে ঠিক সেইভাবে দু সাইডটা এইভাবে পেঁচাতে থাকবে। দেখুন আমি খুব সুন্দরভাবে পেঁচিয়ে দিচ্ছি। খুব টাইটলি পেঁচাতে হবে। দেখুন আমি এইভাবে খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি। এবার আমি প্লাস্টিকটাকে আনপ্যাক করছি। দেখুন এবার প্লাস্টিকটাকে এইভাবে আনপ্যাক করলেই দেখুন রেডি হয়ে গেছে আমাদের দহি শোলে। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি, আপনার প্রসেসটা ভালোভাবে দেখে নিন। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন স্ন্যাক্সের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন এটারও আমি চারদিকে এইভাবে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও পুর দিচ্ছি। আপনারা কিন্তু যত বেশি পুর দেবেন খাওয়ার সময় মুখে তত বেশি পুর পড়বে এবং খেতে তত বেশি টেস্টি হবে। ঠিক এইভাবে মাছ বরাবর দিচ্ছি, দিয়ে এইভাবে প্রথমে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে এটাকে আমি প্লাস্টিক দিয়ে মুড়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি প্লাস্টিক দিয়ে মুড়ে দিচ্ছি, দিয়ে আবারও দু সাইডটা ওরকমভাবে পেঁচিয়ে দিচ্ছি। পেঁচানো হয়ে গেলে আমি আনপ্যাক করে দিচ্ছি। দেখুন দু সাইডটা খুব ভালোভাবে পেঁচিয়ে দিয়েছি। এবার প্যাঁচটা খুলে আমি আনপ্যাক করে নিচ্ছি। করে নিলে দেখুন দহি শোলেটা কত সুন্দর রেডি হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে তৈরি করে রাখা শোলেগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি প্রতিটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমি অলরেডি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটার খুব সুন্দর কালার চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন এটার খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার এটাকে আমি একটা একটা করে তুলে নেব। দেখুন এটাকে তুলে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি এটাকে একটা পাত্রে টিস্যু দিয়ে তার উপরে তুলছি, তাহলে যে এক্সট্রা অয়েলটা থাকে সেটা টিস্যু অ্যাবসর্ব করে নেবে। এইভাবে আমি সবগুলোকে ফ্রাই করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলোকে ফ্রাই করে নিয়েছি এবং তৈরি হয়ে গেছে আজকে আমাদের দুর্দান্ত টেস্টি মজাদার ইভিনিং স্ন্যাক্স দহি শোলে, তাও সম্পূর্ণ নিরামিষ। আপনারা অবশ্যই বাড়িতে বসেই একবার দিল্লির ফেমাস এই দহি শোলেটা
ট্রাই করুন। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।